কপাল বড় ভালো, ওখানে ঢুকলেন তো ঢুকলেন, ওখান থেকে বের হওয়ার জন্য কেউ বলবে এই 5 স্টার হোটেল বুক দিয়ে আপনি গেলেন কক্সবাজারে বেড়াইবার জন্য, অথবা মালদ্বীপে গেলেন, মালয়েশিয়া গেলেন ঘোরার জন্য, ওখানে যাওয়ার পরে আপনার 4 স্টার মানের হোটেলের বুক দিলেন আপনি 3 দিনের জন্য। হঠাৎ করে 3 দিন যখন শেষ হয়ে গেল, দিনের 12টায় আপনার বলে চেক আউটের টাইম হয়ে গেছে, বের হয়ে যান। যদি বলে আমি পাওয়ারওয়ালা, তোমার পাওয়ার তোমার হাতে রাখো, টাকা দাও, এরপর আরেকদিন থাকতে পারবা। আমার পাওয়ার আছে, পাওয়ার এই জায়গার মধ্যে চলে না, জীবনেও আমার হোটেলের মধ্যে থাকতে পারবো না। এতটুকু দিতে পারি, তোমার লাগেজ গুলো আমাদের রিসিপশনে রাখতে পারো, তোমার বডি হোটেলের মধ্যে 1 সেকেন্ড থাকতে পারবে, বের করে দেওয়া হবে। কিন্তু জান্নাত এমন এক জায়গা, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর থাকার পরে আল্লাহ বলবেন বান্দা বের হয়ে যাও। কয়দিন থাকবেন? খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ বান্দারে মায়া করেছি, জান্নাতের মধ্যে দিব, ওখানে থাকবে সে অনন্তকাল। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, পরিবর্তন করার জন্য কোন বান্দা মন থেকেও চাইবে না, বলবেও না আল্লাহ এই জান্নাতটা পরিবর্তন করে অন্য জান্নাতের মধ্যে দাও। কারণ এমন এক জান্নাত, যেই জান্নাতের ব্যাপারে পরিপূর্ণ শুনেন নাই রে বাপ। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে আল্লাহ জানায় দিলেন, আ'দাতু লিইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা, আমি আল্লাহ তোর জন্য এমন জান্নাত বানাইলাম, যেই জান্নাত পৃথিবীর কোন চক্ষু দেখেন নাই, পৃথিবীর কোন কর্ণ শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন বান্দার অন্তরের মধ্যে কল্পনা জাগে না জান্নাতটা কেমন সুন্দর হবে। আল্লাহ কয় আমার নেক আমল করনেওয়ালা বান্দার জন্য এমন এক দামি জান্নাত আমি বানায় রাখলাম, চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা নাহদিকার বিল উলুমে ওয়াল কিনা। হর গরি দেনে কো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उसको तू बेजार है। ও বান্দা তুমি জান্নাত পাইলে ওখানে থাকবা কয়দিন? কোন নির্ধারিত সীমা এখানে। ওখানে গেলেন তো গেলেন, থাকবেন, তবে জাহান্নামে গেলেও তো এমন হবে আপনাকে 1 মাস আযাব দেওয়ার পরে আবার জান্নাতে দেওয়া হবে এমন না, আপনাকে 2 মাস আযাব দেওয়ার পরে আবার জান্নাতে ঢুকায় দেওয়া হবে এমন না, আপনি অনন্তকাল আগুনে পুড়ে 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 সারকার হয়ে যাবেন। তবে আগুন নিবানোর মতো কেউ নাই। কারগো ভিলেজের মধ্যে আগুন লাগলো, নিবানোর মতো লোকের অভাব নাই। 999 ফোন দিয়ে দিল, সব মানুষেরা দলে দলে নিবানোর জন্য লাইনে দাঁড়ায় গেল। পানি মাইরা বন্ধ করার জন্য আগুনটারে নিভাও, বড় ক্ষতি হয়ে যাচ্ছে। কিন্তু আপনার কবরে অথবা জাহান্নামে যদি একবার আগুন লাগা যায়, বলেন না কোন ফায়ার সার্ভিস আপনার কবরে যাবে অথবা জাহান্নামে যাবে? আছে কেউ? যেতে পারবে না। এর মানে জান্নাতে গেলে আপনার ফায়দা, জাহান্নামে গেলে আপনার লস। দুনিয়াতে তো ফায়দা বুঝি, কোন জায়গায় গেলে লাভ, কোন জায়গায় গেলে লস, সব বিষয়ে ধারণা তো পরিপূর্ণ আছে। আল্লাহ কয় দল আমার 2টা, এক দল হলো আপনারা নেক আমল করনেওয়ালা, এদেরকে আমি আল্লাহ মায়া করে জান্নাতে দিয়ে দিব। আর যারা গুনাহ করনেওয়ালা এরা ফুজ্জার, এরা যাবে জাহান্নামে। তবে জান্নাতে যদি যেতে পারো, মাজিদ নামক জায়গায় একটা মাহফিল হবে, ওই জায়গায় আল্লাহর মুলাকাত পেয়ে যাবা। আল্লাহর মুলাকাত যদি পেয়ে যাও, দুনিয়াতে আর কি লাগবে রে বাবা? যে আল্লাহ আমার জান্নাতের মালিক,
যে আল্লাহ জাহান্নামের মালিক, যে আল্লাহ আসমান জমিনের মালিক, আমার তোমার মালিক, আল্লাহ সব কিছুর মালিক, ওই আল্লাহরে যদি আমি পাই, আল্লাহরে যদি আমি দেখতে পাই, তাহলে আর দুনিয়ার মধ্যে আমার কিছু লাগবে না। আমার আখিরাতের জাহান্নামে গিয়েও যদি আমি আল্লাহরে পাই, আলহামদুলিল্লাহ, যদি দেখতে পাই, আর জান্নাতে গিয়ে যদি আল্লাহরে না পাই, তাহলে আমার কোনো লাভ নাই। এই জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে চলে যাবে, হঠাৎ করে একটা গাইবী আওয়াজ পাবে, কে যেন সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। জান্নাতীরা বলে, কে আপনি? কার সালাম? আল্লাহ বলবে, আমি জান্নাতের মালিক, তোমাদের রব, আমার পক্ষ থেকে সালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার পক্ষ থেকে আমি তোমাদের সালাম দিলাম। আল্লাহ সালাম দিবে, আর সালামের জবাব দিবে। আল্লাহ বলবে, এই জান্নাতীরা, জান্নাতের মধ্যে সব নিয়ামত তোমরা পাইলা নাকি? একদল বলবে, আল্লাহ গো, আমরা জান্নাতের সব নিয়ামত বুঝে পাইলাম। আর একদল বলবে, না গো আল্লাহ, জান্নাতের মধ্যে সব নিয়ামত আমরা পাই নাই। আল্লাহ বলবে, তোমরা কারা যারা বললা জান্নাতের মধ্যে সব নিয়ামত তোমরা পাইলা না? এরা বলবে, আমরা একদল উলামা, যারা আলেম হওয়ার পরে আমল করলাম। আজকে আমাদের ডান হাতে আমল নামা নিয়ে আপনার আমরা জান্নাতের মধ্যে ঢুকে গেলাম। আল্লাহ পাক বলবে, এই উলামা, আমার দরবারে কি চাও? তোমরা আমায় জানা দেও না। উলামায়ে কেরাম বলবে, আল্লাহ নবীর হাদিস পড়া আমরা শুনছি আর ভিতরে গাইতা নিলাম। নবীজি বলছে, একদিন রাতের বেলা নবীজি বের হয়ে সাহাবায়ে কেরামদের বলতে লাগলেন, এই সাহাবায়ে কেরামেরা, আসমানের চন্দ্রটাকে কি তোমরা দেখতে পাও? কয় পাই। কেমন দেখতে পাও? স্পষ্ট দেখতে পাই। ওই জান্নাতে যদি যাও, আল্লাহকে এর চাইতেও স্পষ্ট তোমরা দেখতে পাবা। উলামায়ে কেরাম বলবে, হে মালিক, জান্নাতে আসিও যদি তোমাকে না পাই, জান্নাতে আসিও যদি তোমার মুলাকাত আমরা না পাই, লাভ নাই। আল্লাহ গো, তোমার দেখা তুমি আমাদের দেও। আল্লাহ বলবে, মাজিদ নামক জায়গাটা মাহফিল হবে, আমি আল্লাহরে দেখতে পারবো। দাওয়াত, সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ। মাজিদ নামক জায়গায় দাওয়াত। এই যে মাহফিলে আইলেন, আপনাদেরকে দাওয়াত দিল যুব সংগঠনের লোকেরা, হয়তো ব্যানারের মাধ্যমে, না হয় বড় পোস্টারের মাধ্যমে, না হয় মাইকিং এর মাধ্যমে দাওয়াত দিয়ে দিল কমিটি। আপনি নাম দেখলেন কারি জুনায়েদ সাহেব আসবেন, ওনার বয়ান শোনার জন্য অনেকে আছে, হুজুরের বয়ান তো ইউটিউবেও দেখি, দেখার জন্য যাই। কমিটি বিন্দু আপনারা দাওয়াত দিল, জান্নাতের মধ্যে দুনিয়ার কোন বান্দা আপনারা দাওয়াত দিবে না। ওখানে দাওয়াত দিবে একজন, চিল্লায়া বলেন তার নাম আল্লাহ পাকের দাওয়াত পাইয়া জান্নাতীরা বড় পাগল পারা হয়ে যাবে। সব ওই মাহফিলে যাওয়ার জন্য ওইদিকে থাকবে। মাজিদ নামক মাঠটা কি পরিমাণে বড় আপনার মনে হয় কোনো ধারণা নাই। জিবরাইল একদিন নবীর দরবারে আসলেন, আমার মায়ার নবীর দরবারে জিবরাইল একটা মানচিত্র নিয়ে আসলেন। মায়ার নবী বললেন, জিবরাইল তোমার হাতে এটা কি? মা হাযা ফি ইয়াদিক, তোমার হাতের মধ্যে এটা কি? জিবরাইল কয়, নবী এটা মানচিত্র। কয়, কিসের মানচিত্র? কয়, জান্নাতের মধ্যে আপনার উম্মত গুলারে, সব জান্নাতি বান্দাদেরকে আল্লাহ যে জায়গায় মাহফিল করে শোনাবেন, ওই জায়গার একটা মানচিত্র আমি আপনার সামনে হাজির করে ফেললাম। আমার মায়ার নবী বলে, জিবরাইল এমন এক মানচিত্র তুমি আল্লাহ, এই মানচিত্রের পরিচয় তুমি দাও। কি বলার জন্য তুমি আমার দরবারে আইলা? জিবরাইল আমারে জানাও। জিবরাইল বলে পয়গম্বর আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এক ডানা দিয়ে দিল 600 ডানা। এই 600 ডানার মধ্যে এত পরিমাণে পাওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ডানার মধ্যে আমার এত পরিমাণে পাওয়ার দিয়ে দিল। আসমান জমিনটারে আমি যদি উপরে উঠে গিয়ে আমার ডানার মধ্যে নিয়ে আমি আছাড় মারি, তাহলে সব ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একটা ডানা এত পাওয়ার দিয়েছে, আমার ডানা এত পাওয়ার, এই পাওয়ার আমি জীবনে
কোনোদিন পরীক্ষা করতে পারি নাই গো পয়গম্বর। আমার 600 ডানা কোন জায়গায় কাজেও লাগে নাই, আমার ডানাগুলোকে কাজে লাগাইতে পারি নাই। আমি আল্লাহকে বললাম, হে মালিক, তুমি আমারে 600 ডানা দিয়েছো, এই ডানাগুলো আমি কাজে লাগাইতে পারলাম না, কি করি? আল্লাহ তখন বলছে, জিবরাইল, তোমার এই ডানাগুলো লইয়া তুমি জান্নাত ঘুরো। কই জান্নাত? কই জান্নাত? 8 জান্নাত। কই জান্নাত? 8 জান্নাত ঘুরো। এরপর তুমি যাও জাহান্নামে, 7 জাহান্নাম ঘুরে নাও। জিবরাইল এবার জানায়, পয়গম্বর আমার, আমি জান্নাত ঘুরলাম, জাহান্নাম ঘুরলাম, আমার 600 ডানার একটা ডানা আমার দুর্বল হয়ে গেল না। আমি আল্লাহর দরবারে গেলাম, হে মালিক, তোমার সব জান্নাতগুলো ঘুরলাম, সব জাহান্নামের মধ্যে গেলাম, একটা জায়গার মধ্যে গিয়েও তো আমার একটা ডানাও দুর্বল বানাইতে পারলাম না, একটা ডানাও পরিপূর্ণ ব্যবহার আমি করতে পারলাম না। আল্লাহ তখন বলেছে, জিবরাইল, তোমার 600 ডানা নিয়ে তুমি মাজিদ নামক মাঠের মধ্যে যাও। আমি আমার বান্দাদের জন্য একটা মাঠ বানাইছি, যে মাঠের মধ্যে মাহফিল হয়ে যাবে। আল্লাহ তখন আমায় বলল, তোমার 600 ডানা নিয়ে ওখানে তুমি উড়াল দাও। আমি মাজিদ নামক জায়গা মধ্যে গেলাম, ওই মাজিদ নামক মাঠের মধ্যে গিয়ে আমি উঠতে লাগলাম। আমার একটা ডানা ছাড়লাম, দুর্বল হয়ে পড়লো। এরপরে ছাড়তে ছাড়তে আমি আমার 50টা ডানা ছেড়ে ফেললাম, দুর্বল হয়ে পড়লো। আমি ছাড়তে ছাড়তে আমার 100 ডানা ছেড়ে ফেললাম, দুর্বল হয়ে গেল। আমার 200 ডানা ছেড়ে ফেললাম, দুর্বল হয়ে গেল। আমার 400 ডানা ছেড়ে ফেললাম, দুর্বল হয়ে গেল। দুর্বল হইতে হইতে একটা পর্যায়ে 600 ডানা আমি ছেড়ে ফেললাম, আমার 600 ডানা আমার দুর্বল হয়ে গেল। আমি আল্লাহকে গিয়ে বললাম, তোমার বান্দাদের জন্য কি এমন মাঠ বানাইছো? সেই মাঠ আমি ঘুরলাম, আমার 1 ডানা ছাড়লাম, দুর্বল হয়ে গেল। আমার 500 ডানা ছাড়লাম, দুর্বল হয়ে গেল। আমার 600 ডানা আমি ছেড়েছি, আমার সব ডানা দুর্বল। ও আল্লাহ, ওই মাটির নামক জায়গা, ওই মাটির কত পার্সেন্ট জায়গা আমি ঘুরতে পারলাম? আল্লাহ বললেন না। আল্লাহ কয়, জিবরাইল রে, তুমি তোমার 600 ডানা দিয়ে তুমি ঘুরলা, তোমার ডানাগুলো সব দুর্বল হয়ে গেল। তুমি মাজিদ নামক মাঠের একটা কোনা এখনো ঘুরতে পারো নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরআনের আলো, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। হক্কানি জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামিয়া মহাসম্মেলন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আমিন। আল্লাহ ওই মাজিদ নামক জায়গায় আমাদের প্রত্যেককে শ্রোতা হয়ে বসার মতো তৌফিক দান করেন, আমিন। মিয়া কত বড় মাঠ, এমন মাঠ কি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় আছে নাকি? না না, হ্যাঁ, কি বড় মাঠ! জিবরাইল নবী এই মানচিত্র আপনার কাছে নিয়ে আসবেন। আল্লাহ পাক দাওয়াত দিয়েছে মাজিদ নামক জায়গায়, দাওয়াত সব জান্নাতীরা ওয়েটিং এ আছে, পাবে রবের মোলাকাত। মাজিদ নামক জায়গার মধ্যে যখন দিন হয়ে গেল, সময় হয়ে গেল, সব চলে গেল জান্নাতের মাজিদ নামক জায়গার মধ্যে। ওখানে যা দেখি প্যান্ডেল রেডি, স্টেজ রেডি, কত সুন্দর। স্টেজের মধ্যে সব চেয়ারের মধ্যে বসে আছে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আবার মাঝখানে 3টা চেয়ার খালি আছে, ওখানে কেউ বসে না। একজন আরেকজনের বলে, এই যে 3টা চেয়ার বাকি আছে, 3টা চেয়ারের মধ্যে কে বসবে জানো নি? কই জানা নাই। উপস্থাপক সাহেব বলল, এখানে যে 3টা চেয়ার খালি, বিশেষ অতিথির চেয়ার, ওই চেয়ারটাতে বসবে আজকে হযরত দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। যে চেয়ারটা প্রধান অতিথির চেয়ার আছে, চিফ গেস্টের চেয়ার আছে, ওই চেয়ারের মধ্যে অন্য কেউ নয়, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, নবিয়ুল আম্বিয়া, নবিয়ুল আরব আল্লাহ। আমার পয়গম্বরের নাম ঘোষণা করা হবে, করতে দেরি হয়ে যাবে সব জান্নাতীদের সামনে। আমার মায়ার নবী নিজেই এসে বসে যাবে। সুবহানাল্লাহ। এরপর বলবে, সভাপতির চেয়ারে কে বসবে? ওখানে বসবে জান্নাতের মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি
নাজাত পাওয়ার জন্য কাজ করা লাগবে দুইটা। এক নাম্বার ফালিয়ামাল আমালান সালিহা, এক নাম্বার নেক আমলের মাত্রা বাড়ায় দেওয়া লাগবে। দুই নাম্বার ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, নিজের মুশরিক বানানো যাবে না। আল্লাহর কুদরতি পায়ে সেজদা হবে, অন্য কোন গায়রুল্লাহর পায়ে মুসলমান সেজদা দিতে পারে না। সেজদা কার পায়ে? কার পায়ে? আল্লাহর পায়ে। যদি না কেমন করতে পারে, শিরকের গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারে, তাহলে পাবেন রবের মুলাকাত। এবার আল্লাহ যখন বসলেন সভাপতির চেয়ারের মধ্যে আমার আল্লাহ, প্রধান অতিথি চেয়ারের মধ্যে আমার পয়গম্বর, বিশেষ অতিথি চেয়ারের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাম, তিনটা চেয়ারের গ্যাপ পূরণ হয়ে গেল। এবার আল্লাহ বলবে, এই জান্নাতীরা তোমরা সব এখানে বসে আছো। আল্লাহ সঙ্গে সঙ্গে জানায় দিবে, আল্লাহ বলবে, এই হুরগেল মান্দা রহমতের ফেরেশতারা, আমার বান্দারা তো এক একজন এক একটা সিংহাসনের মধ্যে বসে রইল, এদের হাত খালি রে, আমার বান্দাদেরকে খালি হাতে এখানে বসে রাখলে হবে না, প্রত্যেকের হাতের মধ্যে শরাবান তহুরা তোমরা ধরায় দাও। দুনিয়াতে যারা মদ্যপান করে এরা জান্নাতি শরাব পাবে না। মদ্যপান করে পাবে তো মজা, মনে রাখিও জান্নাতের শরাব তুমি পাবা না। এই তুমি তোমার জবানটা নষ্ট করলা। তুমি যদি চিন্তা করো জান্নাতের মধ্যে গিয়ে আমার জান্নাতি শরাব লাগবে, এই জবানটা নষ্ট করিও না। পবিত্র আমার আল্লাহ বানাইছেন, বরং মায়া করো। আল্লাহ পাক তোমার প্রতি এত ক্ষুধান্বিত হয় রে বান্দা। আল্লাহ কয় বান্দারে তোর মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ তোর মায়া করে তোর ওই জায়গার মধ্যে আমি আল্লাহ বড় বানাইলাম। ওই মায়ের গর্ভের মধ্যে তোর বাবার এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ তোরে বানাইলাম। এত সুন্দর করে আমি আল্লাহ মায়ের গর্ভের মধ্যে বান্দারে তোরে রূপ দিয়ে দিলাম। তোর জবানের মধ্যে আমি আল্লাহ অপবিত্র কিছু যাতে না যায়, আমি আল্লাহ না বিতারের ব্যবস্থা আমি আল্লাহ তোর জন্য করে দিলাম। কিন্তু কপাল পোড়া মুসলমান এই পবিত্র জবানটার জমিনের মধ্যে আসার পরে আর পবিত্র রাখে না। এটা মদ্যপান কইরা গাঞ্জা খায়া ডাইল খায়, এরপরে আব্বা আব্বা কইয়া গাঞ্জা খায়া আব্বা ডাইকা খাইয়া এই পুরা জবানটারে জিহ্বাটারে নাপাক করে ফেলে। এমন মানুষ সমাজে আছে না? না, ডাইল ডুইল খাইয়া জবানটারে অপবিত্র করে ফেলে। আবার কয় আল্লাহরে ডাকি, আল্লাহ শুননা, শুনলো কেমন? আপনার জবান তো পবিত্র জবান দিয়ে আল্লাহকে ডাকে, আল্লাহ শুনবে। মদ খাওয়া হালাল না হারাম? ঠিক আছে, হাইজ দিছে মাশাআল্লাহ। কোন মারহাবা মানুষ, সরল মানুষ না, সরল সরল। হ্যাঁ, এলাকার মানুষ সবাই তো আমরা কেন কোন মারহাবা মারহাবা উঠছেন না, উঠে যেত না তো, এত সোজা না। বহু বড় মাহফিলে আমি লোক উঠতে যেতে না, আমি আনে ওই মাইক আছে না, মাইক ধরে কয়েলাম, আমি জিজ্ঞাসা যে আমি জান গা কিল্লিগা জান গা এটা কইয়া জান এটা প্লে করে ডরে উঠে। ওদিন এক মাহফিলে এই শর্ত দিয়ে লইছে, বয়ান শুরু করছি, একজনে উঠলে এটা মাইক দিয়ে কোয়া নেব। এখন এক বেড়ায় অবস্থা খারাপ, দিকে 1 নম্বর 2 নম্বর ধরছে, অবস্থা খারাপ। বেড়ায় তো স্বর্ণে বই থাকে না, বেড়ায় পাশের এক বেড়া লেখা দিয়ে একটু উঠো না, উঠে হুজুরের কমছে, আমার অবস্থা খারাপ। আমি বললাম তুই অসুবিধা নেই, 1 নম্বর 2 নম্বরে যাওয়া যায়, তবে যাইলে কেউ উঠো না। আমি 1 নম্বরে নামলে যাইবেন গা, এই সব এলাকার লোক ছিল না, আমরা ধরে লই করতে রাগ করছে, কষ্ট পাইছেন? পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আর জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদ খাওয়া হালাল না হারাম? হারাম। কেন হারাম? আমি মাঝে মাঝে বলি, 2 মদখোর ঢাকার গুলিস্তানে মদ খায় হাঁটতেছে। কি খোর? মতকুর, মাথা ঠিক আছে না? মাথা মাতাল। এক মদখোরে আরেক মদখোর বন্ধুকে, বন্ধু গুলিস্তানের 10 তলা বিল্ডিং
রাস্তার পাশে ছিল, রাস্তার মাঝে কেমন হলো ছিল কই মাঝে কেমন যা তোকে কইছে আরেক লোক হ্যাঁ কয় ঠিক হইতো রাস্তার মাঝে কেমন হলো। এবার দুই বন্ধু কয় তাহলে তো কি করেছে, তুই তো ধাক্কায় সোজা করা দরকার, রাস্তার পাশে মারা দরকার, কারণ আগামীকালকে এই লোকাল বাসগুলো সবই বিল্ডিং এর মেরা দিব, পরে ক্ষতি হয়ে যাবো। এবার দুইজনে 10 তলা বিল্ডিং ঠেলা শুরু করছে, মোটামুটি ধরেন 10-20 মিনিট ঠেলছে। এরপরে তো শরীরের ঘাম দিয়ে গেছে, বুঝলেন না, পরিশ্রমের কাম না। 10 তলা বিল্ডিং ঠেলা ঠেলি করে দেখি কাম ফেলে কাম নিয়ে বসে না অনেক কাম, পরিশ্রম, অনেক পরিশ্রম। ঠেলা 20 মিনিট পরে যে শরীরের ঘাম দিয়ে গেছে, সুবে সুবে শেষ। এরপরে ঠিক আছে বন্ধু কাম কর, তো ঠেলতাছি আর ঠেলতে হবে, কারণ সুজানা করা পর্যন্ত মারি যাবো। তাহলে চল সব কাপড় চোপড় যা আছে এগুলো খুইলা রাস্তা রাখি, এরপর আবার ঠেল। কাপড় চোপড় খুইলা দুইজন মিলে আবার ঠেলতেছে। তবে কাপড়ের ভিতরে টাকা টুকা থাকে না, সাথে পকেটে টাকা টুকা থাকে, অথবা অনেক সময় ফোন থাকে, এই ফোন টোন সহ টাকা টুকা সহ এগুলো সব রাখছে রাস্তার মাঝে। গুলিস্তানের মধ্যে মনে হয় কোনো সুট নাই, আসেনি হালি হ্যাঁ হ্যাঁ কয়েক লাখ হইব। যদি খালি কোনদিন যান গুলিস্তানে কোন কাজের জন্য, কি আর ফোন, কোন সময় দেখবেন যে আমার ফোন থেকে আমার পকেট থেকে আমার ব্যাগ নাই, আমার এই কি জানি মোবাইল নাই, আমার জুতা বাইতুল মুকাররমে নামাজ পড়তে গিয়ে কতবার দিন হারাইছি। আপনার হারাই যাবে, অনেক চেষ্টা করে কোনো অভাব নাই। তেরা খেলতেছে দিক দিয়ে কাপড় চোপড় তো রাস্তার মাঝে গুলিস্তানে চলে গেলে মোটামুটি যা পাইছি তাই ফার্স্টে লিখে দেয়, চেষ্টা শুন না। এবারে 7 যা আছে সব লয়ে গেছে দৌড়ে, হেতার তো খেলতাস টানা আধা ঘন্টা 40 মিনিট খেলছে। খেলার পরে মনে মনে চিন্তা করে আসলে বহুত ঠেললাম, বুঝলেন, আমার জুড়ে পড়ায় না। এক বন্ধু পিছনে চেয়ে দেখে কাপড় শুধু কি দিয়ে হাসে না, তো বন্ধুরে বন্ধু আমরা মনে হয় বহুত ঠেলা বহুত কিছু লেগেছি, কেমন বুঝলি? আমার কাছে মনে হয় এই বিল্ডিং ঠেলতে ঠেলতে আমরা গুলিস্তান থেকে দুনিয়া কলেজ পর্যন্ত নিয়ে গেছি। আরে কসকে তুই তুই পিছনে ফিরে দেখ, আমার তো বিশ্বাস না হইলে কাপড় গুলো যেন রেখেছিলাম ওই জায়গায় গিয়ে যায় এরকম আছে না? আছে। এই জন্য এটা হালাল না হারাম? হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুরহামুন। চিল্লা জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্নামাল খামর, মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব প্রতিমা, ওয়াল আজলাম লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ হতে পারে, এটা কোন মুমিনকে বান্দার কাজ হতে পারে না। চিল্লা বলেন ঘোষণা আল্লাহ। যারা দুনিয়ার মধ্যে মদ্যপান করে এরা জান্নাতের মধ্যে জান্নাতি শরাব পাবে পাবে না? আল্লাহ পাক এবার বলবে, ও মিকাইল, আমার বান্দারা দুনিয়াতে মাহফিলে গিয়ে গজল শুনছে, এখন তুমি এদের জান্নাতি গান এদের শোনা দাও। এই যুবকেরা শুধু মাহফিল শুনলে হবে না, করাইলে হবে না। যুবকেরা রাতের বেলা তুমি সাবধান গান লাগে, গানে হেডফোন শুনতে 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 ঘুমায় যাও না। মনে রাখবারে বাবা, তুমি গান লাগা যে ঘুমায় গেলা, যদি ওই ঘুমের মধ্যে তোমার মরণ হয়ে যায়, তাহলে তো গান শোনা অবস্থায় বান্দা তোমার মরণ হয়ে গেল। এই জন্য আমি বলি, তুমি ঘুমানোর আগে সূরা মুলক নাই, আছে। এই ইউটিউবে সূরা মুলক নাই, সূরা ইয়াসিন নাই, আছে। সূরা রহমান নাই, এগুলি লাগাও। লাগায়া তোমার পাশে রেখে দাও, যার তিলাওয়াত তোমার পছন্দ হয়, যার তিলাওয়াতটা তোমার হাতকে টাচ করে, যার ভক্ত তুমি লাগাও তোমার কানের পাশে, মোবাইলের মধ্যে লাগায়া শুনতে থাকো। যদি তোমার ঘুমের মধ্যে মরণ হয়, তো তিলাওয়াত শোনা অবস্থায় তোমার মরণ হয়। সুবহানাল্লাহ। তিলাওয়াত শোনা অবস্থায় তোমার মরণ হচ্ছে। কিন্তু যদি গান লাগায়া তুমি কানে শুনতে শুনতে বলো, খোদার কসম করে বলি,
জান্নাতি গান তোমার শোনানো হবে না। আমরা কি দুনিয়াবি গান শুনবো না জান্নাতি গান শুনবো? জান্নাত থেকে আসো। কারা কারা জান্নাতি গান শুনতে চান দুহাত তুলে মালিককে দেখা। সবাই আল্লাহ তুমি প্রত্যেককে কবুল করো। আমিন জুড়ে পড়ে না আমিন। আমিন। মিকাইল গান শোনাবে, এরপরে ওনার পরে এবার তিলাওয়াতের পালা। কিসের পালা? তেলাওয়াতের ভালো। তিলাওয়াতের পালা। আল্লাহ পাক বলবে দাউদ আলাইহিস সালাম, আপনার কণ্ঠ বড় সুন্দর, এমন এক কণ্ঠের অধিকারী আমি আল্লাহ আপনার বানাইলাম গো দাউদ পয়গম্বর। ওনাকে আল্লাহ কিতাব দিয়েছেন, জাবুর কিতাব। ওই জাবুর কিতাবের তিলাওয়াত যখন মনে করতেন, আসমানের উড়ন্ত পাখিগুলো তিলাওয়াত শোনার জন্য এক জায়গায় ব্রেক দিয়ে বসে যেত। সুবহানাল্লাহ। হযরত জাবর রাদিয়াল্লাহু আলাইহিস সালামের দাউদ আলাইহিস সালামের জাবরের তিলাওয়াত এত সুন্দর, উনি তিলাওয়াত করলে ওই সমুদ্রের অতল গর্ভের মাছগুলো কিনারার মধ্যে চলে আইত। শুধু তাই না রে বাবা, হযরত দাউদ নবী জাবরের তিলাওয়াত যখন করত, জঙ্গলের প্রাণীগুলো চলে আসতো ওনার তিলাওয়াত শোনার জন্য। আল্লাহ বলবে, ও দাউদ পয়গম্বর, আমি আল্লাহ আপনার এমন এক কণ্ঠ দিয়েছি, আপনি আমার বান্দাগুলো শুনেন। সূরা মুলক, কোন সূরা? সূরা মুলকটা যখন ওনার কণ্ঠ দিয়ে উনি শোনাবে, সব জান্নাতীরা পাগলের মতো হয়ে যাবে। টানা 40 বছর পর্যন্ত এই তিলাওয়াতরা উপভোগ করতে থাকবে। হযরত দাউদ নবী শেষ, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এখন আমার মায়া নবীর পালা, যেই নবীরে আমি না বানাইলে দুনিয়ার কিছু আমি আল্লাহ বানাইতাম না। ওই পয়গম্বরের পালা এখন আমার নবী পড়বে, এখন আমার নবীর পড়ার পালা। আল্লাহ পাক বলবে, পয়গম্বর আপনার কণ্ঠের মধ্যে আমি আল্লাহ এত পরিমাণে মায়া দিয়ে দিলাম। আমার মায়া নবীর চেহারা মুবারক যেমন ছিল সুন্দর, আমার নবীর তিলাওয়াতের মধ্যেও মায়া আছে না নাই? আবু জাহাল দিনের বেলা কয়, মুহাম্মদ আমার চির দুশমন, এই উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা, রাতের বেলা মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য যাবে না। একজন আরেকজনের বলে, কিন্তু রাতের বেলা দেখে গেল আবু জাহাল গিয়ে তিলাওয়াত শোনার জন্য দাঁড়ায় গেল, উতবাও গিয়ে দাঁড়ায় গেল, সাইবাও গিয়ে দাঁড়ায় গেল, ওয়ালিদ ইবনে মুগীরাও গিয়ে দাঁড়ায় গেল। এমনকি কালেমার আগে হযরত ওমর তো ছিলেন জাহান্নামের কিনারায়। হযরত ওমর বলেন, কালেমা পড়ার পরে আমি এমন দামি মানুষ হয়েছি, আমার নবীর হাতে কালেমা পড়ার কারণে আল্লাহ আমার দাম দুনিয়ার মধ্যে বাড়ায় দিল। আমি ওমর আমার নবীর তিলাওয়াত শোনার জন্য লাইনে গিয়ে দাঁড়াইতাম। বলেন আল্লাহু আকবার। কালেমা পড়ার আগে ওমর লাইনে গিয়ে দাঁড়াইতেন আমার নবীর তিলাওয়াত শোনার জন্য। আবু জাহল কয়, এই উতবা নবীর তিলাওয়াত শোনার জন্য যাবি না? এই সাহেবা নবীর তিলাওয়াত শোনার জন্য যাবি না? এই মুগীরা নবীর তিলাওয়াত শোনার জন্য যাবি না? কিন্তু রাতের বেলা দেখা গেল সব লাইনে গিয়ে দাঁড়ায় গেল। আমার মায়ের নবীর তিলাওয়াত না শুনলে ঘুম পর্যন্ত হয় না। শুধু তাই না রে বাবা, আবু জাহাল উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগীরা শুই না যখন বাড়ি যায়, যাওয়ার পথে একজন আর একজনের অন্ধকারের মধ্যে ধাক্কা লাগে। ও আবু জাহালকে, উতবা তুই কেন আইলা? উতবা কয়, সাহেবা তুই কেন আইলা? এদের প্রত্যেকের মুখের জবাব, দিনের বেলা যার বিরোধিতা করি, রাতের বেলা তিলাওয়াত না শুনলে আমাদের ঘুম হয় না। সুবহানাল্লাহ। এই জন্য তো বলি, ওই নবীরে যারা পায় না, বহু আশিক রাসূল আছে, দেখবেন চোখের পানি ফালায় ফালায় গুনগুনায় কান্দে। বয়ান লাগাইয়া দিছে সাহাবায়ে কেরামের জীবনী, নবীর জীবনী লাগাইয়া গভীর রাত এলাকা মুরব্বীরা দেখবেন রাতের বেলা ঘুমের মধ্যে বালিশের মধ্যে মাথা লাগায় চোখের পানি ফালায় কান্দে। আল্লাহর কাছে আবদার জানায়, আল্লাহ আমার কি মক্কায় নেওয়া যায় না, আমার কি মদিনায় নেওয়া যায় না রে আমার আল্লাহ। এই ময়দানে বহু মানুষ আছে যারা চোখের পানি ফেলা রাতের বেলা কান্দে। আল্লাহ গো, আমার অ্যাবিলিটি নাই, আমার কি মদিনায় নিব না? আমি জানি আমি বড় নবীর আশিক, তোমারও জানো আমি নবীর বড় আশিক। আল্লাহ গো, আমি জানি তুমি চাইলে আমারে নিয়ে যাইতে পারো। মনে রাখবেন রে বাবা, আল্লাহ যদি কোনো বান্দারে কবুল করে নেয়, আল্লাহ যেমনে না যেমনে ওকে একবার তারে মক্কা মদিনায়
মদিনায় নিয়ে যাবে। আল্লাহ যারে কবুল করে না ও লক্ষ কোটি টাকার মালিক হলেও মদিনা যেতে পারবে না, ঠিক কিনা? ওখানে সবাই যেতে পারে না। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, ও নবীনগর বীরগাঁওয়ের মানুষেরা, এই ময়দানের মানুষগুলো সব তোমার মদিনায় যাওয়ার জন্য পাগল। কারা কারা মদিনায় যেতে চান? দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখা। আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার মতো তৌফিক প্রত্যেকটা মানুষকে তুমি দান করো। চিল্লায় পড়েন আমিন। দেখবেন গুনগুনে গুনগুনে হাসে একটা কান্দে আর বলে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তরি পাখি নয় দূরে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে আশায় আছে সম্বল নাই, করি কি উপায়? মনে বড় আশা ছিল যাব মদিনা। মনে বড় আশা ছিল যাব মদিনা। কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা। মনে বড় আশা ছিল যাব মদিনা। মনে বড় আশা ছিল যাব মদিনা। সাগরের কিনারায় পিঁপড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে আমাদের দরবারে কাঁদে আর বলে, আমার আল্লাহ, আমি পিঁপড়া, আমার কি মদিনায় নেওয়া যায় না? কে কয়? পিঁপড়া। পিঁপড়া রবির দরবারে কাঁদে আর আবদার জানে, আল্লাহ গো, আমার কি মদিনায় নেওয়া যায় না? আল্লাহ গো, পিঁপড়া কেন কান্দো? কয় আমি মদিনায় যাইবার চাই। কই তোর তো ডানাও নাই, পাসপোর্টও নাই, ভিসাও নাই, বিমান নাই। পিঁপড়া কয়, আল্লাহ গো, তুমি হইলেই আমি যেতে পারবো। তুমি যদি আমার হয়ে যাও, নবীরাও যায়, আমি পিঁপড়াও যাইতে সময় লাগবে না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ কয়, তোর কান্দন পুরো পছন্দ হয়ে গেছে পিঁপড়া, আমি তোরে নিয়ে যাবো। আল্লাহ কয়, কবুতর পিঁপড়ার সামনে গিয়ে তুমি দাঁড়া যাও। কবুতরে বলা হলো, কবুতর চলে গেল পিঁপড়ার সামনে গিয়ে দাঁড়া গেল। কবুতর কয়, এই পিঁপড়া, আল্লাহর দরবারে আবদার জানাই না, তুমি নাকি মক্কা মদিনায় যাবা, আমি তোমার দরবারে চলে আসলাম, আল্লাহ পাঠিয়ে দিল। উঠোস না, আমার পায়ের মধ্যে একটা কামড় গেছে, আমি তোরে উড়ে উড়ে নিয়ে যাব আমার নবী শহর মদিনায়। চিল্লে পড়া যাবে কি মারহাবা। সুবহানাল্লাহ। ইষ্ট অন্তরের মধ্যে আল্লাহ আপনার জীবনে একবার হলেও মদিনায় মক্কায় নিয়ে যাবে রে বাবা।
আমার সাথে বহু মানুষের সম্পর্ক আছে যারা কোটিপতি, টাকার মালিক, বহু টাকার মালিক। উনি কত টাকার মালিক নিজেও জানেন না। পৃথিবীর সব কান্ট্রিতে ঘুরছে। কথার ফাঁকে একদিন জিজ্ঞেস করলাম, আপনি কি এখনো হজ করেন না? সময় তো মিলতে পারতেছে না, মিলে না, খালি কই যে জামু জামু কে মিলতেছে না সময়। সব যেতে যাওয়ার সময় এখন মিলে, এনে মিলে না। পরে ওর সামনে কই নেই, মনে কষ্ট পাবে। পরে যায় চিন্তা করতেছি, মূলত ওখানে যাইতে তো কবুলিয়াত লাগে। কি লাগে? আল্লাহ যারা কবুল করে ও যেতে পারে, আল্লাহ যারা কবুল করে না ও যেতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার হলে মক্কা মদিনা যাওয়ার মতো তৌফিক দান করেন। আমিন। নবীর রওজায় গিয়ে সশরীরে সালাম দেওয়ার তৌফিক দান করেন। আমিন। জোরে বলেন মন থেকে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলেন, পয়গম্বর আপনার কণ্ঠে এত পরিমাণে মধুরতা আমি আল্লাহ দিলাম। এখন আমার বান্দাগুলো আপনিও শোনায় দেন গো পয়গম্বর। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলবে, ও পয়গম্বর আমার, আপনি তিলাওয়াত করে শোনাবেন সূরা ইয়াসিন। সঙ্গে সঙ্গে আমার নবী সূরা ইয়াসিন পড়তে থাকবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদির কওমান মা উনদির আবাউহুম ফাহুম গাফিলুন। নবীর কণ্ঠ মুবারক দিয়ে নবী সূরা ইয়াসিন শোনাবে জান্নাতীদেরকে। সব জান্নাতীরা অজ্ঞান হয়ে থাকবে, উপভোগ করতে থাকবে টানা 500 বছর লাগাইয়া। এরপরে তিলাওয়াতে করবে, এরপরে তিলাওয়াত করবে। এই তিলাওয়াতের মালিক যিনি, এই তিলাওয়াতের কথাগুলো যিনি, আমার আল্লাহ পাক নিজে ওনার কুদরতি জবান দিয়ে তিলাওয়াত করে শোনাবে। আমার আল্লাহ পাক করতে থাকবে, আনার রহমান সূরা রহমানের তিলাওয়াত বান্দাদের আমার আল্লাহ শুনায় দিবে। আল্লাহ কুদরতি জবান দিয়ে বান্দাদের তিলাওয়াত শোনাবে। এই বান্দাগুলো 1000 বছর পর্যন্ত উপভোগ করতে থাকবে রে বান্দা। তবে জান্নাতে গেলে পাবা, জাহান্নামে গেলে পাওয়া যাবে যাবে না রে বাবা। এজন্য জান্নাতে যাওয়ার জন্য হওয়া লাগবে আবরার। আবরার হওয়ার জন্য নেক আমল কর্মেওয়ালা বান্দাগুলোর জন্য কোন গুণের গুণান্বিত হওয়া লাগবে আল্লাহ জানিয়ে দিলেন রে বান্দা। সূরা মুদাসসির তোমার জন্য, তোমার আমল পরিবর্তনের জন্য কাফি। আল্লাহ কয় জান্নাতি এবং জাহান্নামীরাই বলবে, জাহান্নামীদের জবান দিয়ে জানিয়ে দিবে কোন কারণে এরা জাহান্নামের মধ্যে আইল। আল্লাহ পাক বলবে, ও জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞেস করে নাও, আমি আল্লাহ কি এদের উপরে সুবিচার করলাম কিনা, নাকি আমি আল্লাহ তোমাদের এমনি জান্নাত দিয়ে দিলাম, এদের জাহান্নাম দিলাম। এদের জবান দিয়ে বলক না, মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা কিসে তোমাদের জাহান্নামে আনলো, বলো না। এরা তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, জান্নাতীরা রে কোন কারণে জাহান্নামে আইলা? তোমাদের বাড়ি আমাদের বাড়ি এক জায়গায়, তোমরা বাজার করতা, তিলকিয়া বাজারের মধ্যে যে আমরাও গেলাম। শুধু তাই না, বড় বাজারের জন্য বীরগাঁও গেলাম আমরা, তোমরাও গেলাম। শুধু তাই না রে বাবা, যখন জাহান্নামীরা বলতে থাকবে, বাড়ি ছিল আমাদের পাশাপাশি, আমাদের জেলা ছিল পাশাপাশি, আমাদের দেশ ছিল পাশাপাশি, কিন্তু কপাল কত খারাপ জানি, হুজুর বয়ান করলো জান্নাতে যাবে না আমল কর্মেওয়ালারা। আমরা এক কান দিয়ে ঢুকাইলাম আর এক কান দিয়ে বের করে দিলাম, আমলে নিলাম না। আমরা চিন্তা করলাম হুজুরের এমন
কথা কতই বলে নামাজের কথা, হুজুরেরা কতই বলে রোজার কথা, হুজুরেরা কতই বলে নেক আমলের কথা। আমরা বার্তাও দিইনি, তোমরা নামাজে গেলা, হুজুরে এই কথা গুরুত্ব দিয়া ফজর পড়লা, হুজুরে এই কথা গুরুত্ব দিয়া যোহর পড়লা, আসর পড়লা, মাগরিব পড়লা, এশা পড়লা, আমরা পড়ি নাই। এই কারণে আজকে জাহান্নামে আইলাম। নামাজ তোমরা পড়লা, এই কারণে আজকে তোমরা জান্নাতের মধ্যে গেলা। এই সুশীল সমাজের মানুষেরা, আমাদের প্রেম বড় খোলা। আমারে বলেন না রে বাবা, এর মানে কি বোঝা গেল? যারা বেনামাজিয়েরা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে? জাহান্নামে। আর যারা নামাজিয়েরা যাবে কই? জাহান্নামে। জান্নাতে যাওয়ার জন্য আপনার লাগবে নামাজ, লাগবে কি? নামাজ। মিফতাহুল জান্নাতিস সালাত। আপনি জান্নাতটা খুলবেন কেমনে? কয় চাবি হলো নামাজ। চাবি কি? চাবি হলো নামাজ। আপনি নামাজের মাধ্যমে খুলতে পারবেন জান্নাতের তালা। এর মানে নামাজ আপনার জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আপনি নামাজ না পড়লে জাহান্নামে থাকবেন, জাহান্নামী রেখে বলল। এই বলেন না রে বাবা, আপনাদের এলাকার মধ্যে হিন্দু আছে? আছে? না না না, পাশে এলাকা আছে? পাশে এলাকাতে আছে। আছে কি না? আছে আছে। হিন্দু আছে। তা আপনি যে বড় বাজারে যান, আপনি যে মুদি দোকান থেকে মাল কিনেন, হিন্দু কি ওই দোকানে যায় না? যা। কথা বলেন কেন? আপনি পাঞ্জাবি পরেন, হিন্দু পাঞ্জাবি পরে না? পরে বহু হিন্দু পাঞ্জাবি পরে। আপনি টুপি লাগান, হিন্দু মানুষ টুপি লাগান। লাগে না? আপনি গরু গোশত খান, হিন্দু খায় না। যদি আমরা এখন খাই না, আমি জানি, আমি বাড়ি করে হিন্দু আছে। একদিন ওয়াজ করার সময় রওনা হইলাম ওয়াজ করতে যাবো, আমি বাজারে ব্রেক দিছি, এক হিন্দুই দিয়ে আমার গাড়ি ব্যারিকেড দিয়েছেন। কিরে, আমার এত ব্যস্ত সময় তোমার ব্যারিকেড দিছে করে? তো গ্লাস নামাইছি, প্রতিদিন ওয়াজ যান, মাঝে মাঝে কি আঙ্গুর নেওয়া যায় না? তুমি কয় কি? আর তুমি তো অপবিত্র। ইন্নামাল মুশরিকুনা নাজাস। মুশরিকরা কি? অপবিত্র। হুজুরে কয় কি? আমি মাত্র স্নান করেছি। আরে এই স্নান না, এই অপবিত্র, এই অপবিত্র না, তুমি অপবিত্র। আমি বললাম, তোমার এই মাহফিলে যাওয়ার জন্য হঠাৎ করে মন ছিল? আমরা তো জানি হুজুর কথা হলো হুজুরে কি বলা, সেটা দেশের মানুষ কিছু জানুক বা না জানুক, এটা জানে হুজুর জানে আছে, এটা খাওয়ান বলা আছে। খাওন বলা আছে। তকদির খারাপ আমাদের। হুজুরের মাধ্যমে 10 জন হুজুর দাওয়াত দিছে, তো 5 জন হুজুর দাওয়াত দিছে, এই 5 জন হুজুরের কারণে আরো দাওয়াত দিছে 50 জন। হুজুরের দ্বারা তুমি খাইলে আপনারা যাই আর হুজুরের বদনাম করে কেমন আছে না নাই? সিন্নি খাইলে কার দ্বারা মন হয়েছিল? তাই বললাম তুমি জানো কেন? জানি হুজুরকে খাও, আরে বাপ রে, হিন্দু পর্যন্ত বসে গেছে। খাওয়ান ভালো, এটা খারাপ কিছু না, আমাদের খাওয়ান ভালো। তবে মাঝে মাঝে টিটকেন মুশকিল বলে জোরে একটু দেবেন, হাঁটবেন হুজুর, জোরে চিনে গিয়া খাও না হুজুরে তো দাওয়াত না সাইড দেয়া যেন হাতাতে চাও না, একটু আস্তে আস্তে একটু হাতে 3-4টা দাওয়াত খেয়ে আমি লড়তে পারি না, যেমন হাঁটার নমুনা দেব না বিপদে। হিন্দু কয়ে যে আপনার খাওয়ান ভালো, আমি কইলাম যে আচ্ছা ঠিক আছে খাওয়ান ভালো, তোমার উদ্দেশ্য গরিব মানুষ তো ঘরের মধ্যে গরু গোস্ত কিনে খাইতে পারি না। আমরা মাফিলে গেলে তো গরু গোস্ত দেয় টাটকা, গরম করে আসবে। আমার লইয়া গেলে আমি আমলোকে বইতাম, আমি পরিচয় দিতেন না, আমি আমলোকে গরু গোস্ত খাইয়া একদিন মাফি থেকে যাবো আমি, পরে আবার 2 সাথে করে একবার নিয়ে যাইব, গরু গোস্ত খাবো, পেট ভরে। এর মানে আপনি যে গরু গোস্ত খান ওরা খায় না? আমি একদিন বুঝে গেছি পুরাই, এরা বহুত লোক আছে গোপনে গোপনে খায়। তাহলে আপনি যেই দোকানে গেলেন উনিও সেই দোকানে গেল, আপনার গায়ের মধ্যে পাঞ্জাবি ওর গায়ের মধ্যে পাঞ্জাবি, আপনার মাথায় টুপি ওর মাথার মধ্যে মাঝে মাঝে টুপি লাগাইল, আবার আপনার গায়ের মধ্যে যেমন দাড়ি তার গায়ের মধ্যে দাড়ি আছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের গায়ের মধ্যে দাড়ি বড় না ছোট?
বড় দাড়ি, এর মানে রবীন্দ্রনাথ মুসলমান হয়ে গেল এমন না। ও বান্দারা, আপনার ঘরের মধ্যে গরুর গোশত কারো গরুর গোশত খেলে সব দিকে হয়ে গেলেন সমান। পার্থক্যটা কোথায় জানেননি? এই যে ঠান্ডার দিনে ফজরের নামাজের সময় আপনার পরিচয়, আপনি ওযু বানাইয়া চলে যাবেন মসজিদের মধ্যে। একটা হিন্দুর পোলা জীবনেও কোনোদিন নামাজে যাবে না, ওরে কাশি দিয়া বাইন্দাও নামাজে নেওয়া যাবে না, ঠিক কিনা? এই যুবকেরা, তোমার স্কুলের বন্ধু তুমি এক হিন্দুরে বানাইছো। তোমার বন্ধু হিন্দু, তোমার বন্ধু বৌদ্ধ, তোমার বন্ধু খ্রিস্টান, তোমার বন্ধু অন্য ধর্মাবলম্বী। তুমি তো ঠিকই তার দুর্গা পূজার মধ্যে যাও, কিন্তু বলো না রে বাবা, কুরবানির দিনে কয়েকদিন তুমি দেখলা তোমার বন্ধু আইলো, এরা তো পাশে দাঁড়ে হয় না। ওই দিন দেখলা তোমার ঈদুল ফিতরের মধ্যে তোমার হিন্দু বন্ধু এসে নামাজ পড়ে, তোমার ঈদুল আজহার মধ্যে তোমার হিন্দু বন্ধু আয়ে। এরা জীবনেও কোনোদিন আসবে না। এরা এদের ধর্মগুলো ঠিক রাখতে পারলে যুবক বাবারা তোমরা কেন পারবা না? কোন মুসলমানদের যুবকেরা এরা এমন গায়ে তোলা হবে, এরা হিন্দুদের দুর্গা পূজায় যেতে পারে না, ঠিক কিনা? যেতে পারে না মুসলমানের সন্তানেরা। এদের গায়ে আছে, এদের ব্যক্তিত্ব আছে। তোমার কি এমন নাকি যে তুমি অনেক না গেলে হইতো না? তুমি যাও গেলে গা, তুমি মূলত যাও গেলে তো বুঝি কিছু প্রলাপন আছে, অনেক ইয়া বিভিন্ন মাইয়াটাই আছে না, শীষ মারে, এই মারে, সেই মারে, প্রেজিং করে। আবার সময় বন্ধু বুঝে তোরে প্রসাদ খাওয়াই দিব নি, বুঝলেন না? ইটা খাওয়ার লেগে যাও, তোমার ঘর খাওয়ার নাই, ফেরতে নিতে পারে এরকম ফিটনি খারাপ হয় না। আরে কেমন খারাপ কিনা? আল্লাহ এদেরকে সঠিক বুঝদান করেন। আরো জোরে পড়ে না আমিন। তাহলে হিন্দু নামাজ পড়ে না, মুসলমানের পরিচয়টা কি করে? নামাজ পড়ে। আল ফারকু বাইনাল আবদ বাইনাল কুফর কুসসালাহ। একটা বান্দার মাঝে আর একটা কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। কি? একটা মানুষ বান্দা, যেই বান্দা আমার আল্লাহর নামাজের মধ্যে দৌড়ে যাবে, আর যে কুফরি লালন করে ও জীবনে কোনোদিন নামাজের মধ্যে যাবে না, ও রোজা রাখবে না, ও নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাবে না। তাহলে জাহান্নামীরা কি বললো? এক নম্বরে আমরা নামাজ পড়লাম না, দুই নম্বরে একটা দোষ আছে আমাদের, আমরা কেন এই জাহান্নামে আইলাম জানোনি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা দুনিয়াতে মিসকিনদের খাওয়াই নাই। এতিম আমার দুয়ারের সামনে হাজির হয়ে গেল, আমার দুয়ারের সামনে এসে কান্না করলে আমি এতিমের প্রতি আমার বিন্দুমাত্র পরিমাণ আমার মায়া লাগে নাই। আমি ভিখারিকে ধমক দিয়া তাড়িয়ে দিলাম, একটা নিঃস্ব ব্যক্তি আমি ধমক দিয়া তাড়িয়ে দিলাম। আমি এদের গণনায় পর্যন্ত ধরলাম না। এতিম মিসকিনদের জীবনেও কোনোদিন আমি খাওয়াই নাই। এর মানে বোঝা গেল, যারা এতিম দেখলে, মিসকিন দেখলে, ভিখারি দেখলে ধমক দেয়, এরা জাহান্নামীদের দোষ বহন করে চলাফেরা করে। যারা জান্নাতি হয়ে যাবে, এরা জীবনেও কোনোদিন কোনো মিসকিনের ধমক দিতে পারে না। আরে যারা জাহান্নামী, এরা মিসকিনদের ধমক দেয়, খাওয়ায় না। আবু সুফিয়ান বা ছিল এমন, ছিল আবু জাহাল এমন, যে আবু সুফিয়ান পুরো প্রতি সপ্তাহে লাগাইয়া একটা উট জবাই করে ওর বন্ধু বান্ধবদের জন্য, সমস্ত নেতাদের জন্য একটা উট জবাই করে। একদিন একটা এতিম গেল, এতিম যায় কয়, আল্লাহ কারীম আমারে কিছু উটের গোশত যদি আমায় দাও, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার পরিবার কেউ নেই, যদি আমায় তুমি দাও আমি তোমার জন্য রবের দরবারে দোয়া করে দিব। আবু সুফিয়ান কয়, এই এতিম তুই কেন আমার সামনে আইলা? সঙ্গে সঙ্গে এতিম তার গায়ের মধ্যে একটা বড় লাঠি ছিল, ওই লাঠি দিয়ে আগে ব্যথাঘাত করলো। একটা পর্যায়ে তারে ধমকাইতে বাড়ি থেকে বের করে দিল। চোখের পানি ফেলে কান্দে, আমার মদিনাওয়ালা নবীর দরবারে গিয়া জানায়, ও পয়গম্বর আমার, আপনার দিলটা তো বড় মায়া, নবী গো আপনি বড় এতিম, আপনি এত
তো আমাদের কদর বুঝেন, কারণ আমাদের মা বাবা নাই, নবী আপনারও তো মা বাবা নাই। আমার পয়গম্বরের দরবারে গিয়া যখন জানা দেয়, নবী তিনি প্রদর্শনে চোখের পানি ফালায় ফালায় কান্না করে। আল্লাহ বরদাস্ত করতে পারেন না, আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে সূরা মাউন পাঠায় দিল। হে জিবরাইল, আমার নবী দরবারে সূরা মাউন নিয়ে দৌড়াও, আমার নবী দরবারে গিয়ে পড়ে পড়ে শোনায় দাও। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম يراءون ويمنعون الماعون আল্লাহু আকবার। সুলাইমান আমার মায়ের নবীর দরবারে জিবরাইল নিয়ে হাজির হয়ে গেল। আয়েশা বলল, পয়গম্বর আমার, ওই সমস্ত ব্যক্তিদের উপরে লানত যারা এতিমদের খাওয়ায় না, যারা মিসকিনদের খাওয়ায় না, এদের জন্য আমি আল্লাহ জাহান্নাম রেডি রাখলাম, এরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমার মদিনা নবী বলল, আমার পয়গম্বর জীবনে কোনোদিন কোনো এতিমের ধমক দেন নাই। দিছে দিছে আমার পয়গম্বর কোন মিসকিনের ধমক দেন নাই। নবীনগর পীরগাঁওয়ের মানুষ, আজকে থেকে নিয়ত করো, কোন ভিখারি যদি চায় পকেটের মধ্যে থাকলে আলহামদুলিল্লাহ বলে দিয়ে দাও, আর না পারলে বলো, ভাই আল্লাহকে হস্তে আমারে মাফ করে দাও, তুমি চলে যাও। একটা ভিখারি যদি আপনার সামনে এসে আল্লাহকে হস্তে আপনার দরবারে কিছু চায়, থাকলে দিয়ে দিবেন, আর না থাকলে জীবনে কোনোদিন আপনি ধমক দিবেন না, কারণ কোন ভিখারি দোয়া কোন সময় কবুল হয়ে যাবে বলতে পারেন না। জীবনেও ধমক দেওয়া যাবে না। ওয়ান্না সাইলা ফালা তানহার, আপনি সাইলকে ধমক দিবেন না, নিষেধ করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? ভাই, গত বছরে আমার প্রোগ্রাম ছিল জামালপুর জেলার মধ্যে। এই জামালপুরে কয়েকটা প্রোগ্রাম নিয়ে যখন আমি জামালপুর গেলাম, আমার প্রোগ্রাম শেষ হওয়ার পরে ওই জায়গায় শহরের মধ্যে রেল স্টেশনের পাশে একটা চায়ের দোকান আছে, ওখানে চা পাওয়া যায়, বড় মজার চা। এরকম নাই? আছে আছে। কিছু কিছু এলাকায় দেখবেন চা খাওয়ার জন্য মানুষ 2-3 কিলোমিটার যায়, এরপর ওই চা পান করার জন্য বড় ব্যাকুল হয়ে যায়। ওই দুধ চা খাওয়ার জন্য আমরা আমাদের গাড়ির সবাই যারা আছে সব আমরা গেলাম, ওখানে যে দুধ চা আমরা অর্ডার করলাম, এরপরে সে আমারে দিল। একটা ছোট্ট ছেলে, এত রাত বাজে প্রায় 2টা থেকে 2:30, একটা ছোট্ট ছেলে আমার কাছে আইলো, আইসা বলল, হুজুর ওই জায়গার মধ্যে বার্গার বিক্রি করে, একটা বার্গার কি আমারে খাওয়াবেন? আমি বললাম, দাঁড়াও, আমি চাটা শেষ করে তোমাকে নিয়ে বার্গারের দোকানে যাব। এরপরে আমি যখন চা শেষ করে ফেললাম, আমি তারে নিয়ে রওনা হয়ে গেলাম বার্গারের দোকানের মধ্যে। আমি বললাম, ও বার্গারওয়ালা, তারে একটা বার্গার তুমি দিয়ে দাও, যা টাকা লাগবে। পরে বার্গার দেওয়া হলো। আমি দেখলাম ও বার্গার নিয়ে রাস্তার কিনারার মধ্যে গিয়া পাগলের মতো খাইতে লাগলো, মনে হয় কয়েকদিনের না খাওয়া। আমি তারে বললাম, ও পোলা, তুই এখানে কেন? চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর বলে, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, ছোটবেলা থেকেই রেল স্টেশনের মধ্যে আমরা বড় হইলাম গো হুজুর, আমরা বাড়িও নাই, আমরা ঘরও নাই, আল্লাহ পাক সব আমাদের দরবার থেকে উঠে নিয়ে চলে গেল, আমরা যেতে পারি না, আমরা কোথাও গিয়া ঠাই নিতে পারি না। আজকে সারাদিন লাগাইয়া এই জায়গার মধ্যে বসে আছি, আমি চাইলেও একটা বার্গার তো আমি কিনা খেতে পারবো না, ওই অ্যাবিলিটি আমার নাই, কারণ আমার মাও নাই, বাবাও নাই, পরিবার নাই, কেউ নাই। আমি কারো দরবারে গিয়ে আমি বলতেও পারি না, সবাই আমার ধমক দিয়া দিয়া তারা দেয়। একটু দেখেন না, এই যে বার্গারটা খাওয়ার পরে যদি পেট একটু আমার শান্তি হয়, একটু পরে আমি এই জায়গায় বিছানা বিছাইয়া আমি এখানে শুয়ে যাব। এটাই আমার বাড়ি, এটাই আমার ঘর, আমি এখানেই থাকি। আমার মা নাই, আমার বাবা নাই, আমার কেউ নাই, আমি এই জায়গার মধ্যে থাকি। আমি বড় একা, আমি বড় দুর্বল, আমি চোখের পানি ফালার পরে এই জায়গার মধ্যে
কথা শুনি না কাঁদছি, আর ওর জন্য দোয়া করে দিয়েছি বাবারে, তোদের আমার মাওলা এমবে রাইখা, ওই তো দুনিয়া তোদেরকে আমার আল্লাহ দেয় নাই, কিন্তু আখিরাতে আল্লাহ নবীর সাথে তোদেরকে জান্নাতে দিবে। কারণ আমার নবী এমন মানুষ ছিল রে, যেই নবী জিন্দেগিতে তো কোনো গুনাহ নাই, ছোটবেলায় আসার পরে গুনাহ করলো না, এরপরে আল্লাহ নবীর কাছ থেকে বাবারে আগিয়ে নিয়ে গেল। আবার 6 বছর বয়সে বাবার কবর জিয়ারতের জন্য যখন আমার নবী গেল, আসার পথে মা ও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার মায়া নবী একদিনে খেলার মাঠের কিনারার মধ্যে যায়, দেখে একটা ছেলে খুব খেলাধুলা করে না, কিনারায় বসে বসে চোখের পানি ফেলায় কান্না করে। আমার মায়া নবী বলে, কে তুমি, কি তোমার পরিচয় আমায় জানাও, কে তুমি? আমার পরিচয় হলো হুজুর, 1 নম্বরে আপনি যেমন এতিম, আমি একজন এতিম, আমার মা বাবা কেউ নাই, আমি এজন্য খেলার মাঠে গেলে খেলতে পারি না। এই ময়দানে মানুষ যারা আছে, এরা বাড়িতে গেলে যারা মায়ের পায় না, এরা বাবারে পায় না, এরা জানে রে মা হারানোর কি পরিমাণে বেদনা, এরা জানে রে বাবা হারানোর কি পরিমাণে বেদনা। সৌদি আরবে থাকে যেই পোলা নাই, ও জানে মা হারানোর কি বেদনা, ও জানে রে বাবা হারানোর কি বেদনা। বাবা দূরে থাকলে কত মিস করি, বাবা দূরে থাকলে, মা দূরে থাকলে কত মিস করি। পুঙ্খানুপুঙ্খভাবে জানা আছে, জানো না, তুমি বুঝো না, কারণ বাড়ি গেলে তো মায়ের পাও, বাড়ি গেলে তো তুমি বাবারে পাও, আব্বা বলে ডাকতে পারো রে বাবা। যেই সমস্ত সৌদি আরবের প্রবাসী মানুষগুলো, সিঙ্গাপুরের প্রবাসী মানুষগুলো, মালয়েশিয়ার প্রবাসী মানুষগুলো, এদের জিজ্ঞেস মা বাবা তুমি যে পাও না, এদের যে দেখতে পারো না, তোমার কেমন লাগে? দেখবে চোখের পানি ফালাইয়া রাতের বেলা মায়ের জন্য কান্না করে, এরা বাবার জন্য কান্না করে। এই যুবকেরা, তোমরা যারা একটা মোবাইলের জন্য, একটা বাইকের জন্য মায়ের মনে আঘাত দাও, যেদিন চলে যাবে রে, ওদিন চোখের পানি ফালায় ফালায় কান্না করবি, কিন্তু কান্না করলেও কোনো লাভ না, কান্নাও লাভ, চলে গেছে তুমি। তোমার সবাই ভালোবাসে, তোমার বন্ধু তোমার পাগল, হঠাৎ দেখা বন্ধু নাই, কেন? একদিন বন্ধু এলো, কয় বন্ধু রে তোমার বাইকটা আমার 1 ঘন্টার জন্য দাও। যখন তুমি দিলা না, বন্ধু কয় তুই আমার বাইক দিলি না, আজকে থেকে তোর সাথে আমি আরি মানাই আরি করলাম, তোর সাথে আমি জীবনে কোনোদিন কথা বলবো। তুমি তোমার বউরে বলো, বউরে এবার ঈদের সময় তোমারে আমি শাড়ি কিনা দিতে পারবো না, আমি কাপড় কিনে দিতে পারবো না। দেখো বউ তোমার সঙ্গে ভালো করে কথা বলে না, 40 বছর তোমার সাথে সংসার করলাম, এখন তুমি বুঝি আমরা দিতে পারবো না, সংসার করে আমার জীবনটাই শেষ করি। এই বান্দা, তুমি তোমার ছেলের জন্য বিদেশ থেকে আসার সময় বইলা দিলে একটা অ্যান্ড্রয়েড আনার জন্য, তুমি আসার পরে যদি চেক করে নাও, বাবারে তোর জন্য আমার আইফোন অথবা অ্যান্ড্রয়েড আনতে আমার মনে নেই, ছেলের আগান্বিত হয়ে যাবে। মায়ের দরবারে যদি তুমি যাও, আর যদি বলো মা আমি তোমার দরবারে কিছু আনতে পারি না, দেখো মা তোমার চোখের পানি ফালায় ফালায় বুকের মধ্যে নিয়ে তোমার জন্য রবের দরবারে কাঁদবে আর দোয়া করবে। আল্লাহর কাছে মা বলবে, ও আল্লাহ, আমার সন্তানকে আমার কিছু আনে নাই, আমার জন্য কিছু আনে নাই, আমার লাগবে না, আমার সন্তানটারে বুকের মধ্যে নিয়ে তোমার দরবারে আবদার জানাই আমার আল্লাহ, তারে দুধের ভাতে খাওয়াইও, তারে ভালো রাখো। মনে রাখবাই দোয়ার যে এত পাওয়া, টাকা দিয়া জীবনে এটা কিনা যায় না, টাকা দিয়া জীবনে কোনোদিন এটা কেনা যায় না, কিনা যায় না, খালি যে কইছে আল্লাহ তুমি কবুল করে নাও। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা আবদার জানাইলেন, এই বাইজিদ ছোটবেলায় তো তোমার মা বাবা বিদায় নিয়ে চলে গেল, আসার পরে তুমি বাবা পাও নাই, তুমি আমার গর্বে ছিলা, ওই শোনো না বাবা মারা গেছে। তখন বাইজিদ বুস্তামি আসার পরে মা আবদার জানায়, তোমার এমন এক মাদ্রাসায় যে ভর্তি করামু, তুমি এই মাদ্রাসার মধ্যে থাকবা, একেবারে পড়াশোনা শেষ করার আগ পর্যন্ত তুমি আমার বাড়িতে আসবা না। কি বুঝছে? মায় আবদার করছে,
তোর মাদ্রাসায় দিয়ে যায়, শেষ করার আগ পর্যন্ত আমার বাড়িতে ফিরবি না। মিয়া বিশাল ইতিহাস। বাইজিদ বুস্তামির মাদ্রাসায় দিয়ে আসলো। বাইজিদ বুস্তামি কয়েকদিন পড়াশোনা করলে, এরপর হঠাৎ করে মায়ের কথা মনে পড়ে গেল। উস্তাদের দরবারে গিয়ে বলে, উস্তাদ আমি মায়ের দরবারে যাব। কেন রে, তোমার মা মানা করছে, কেন তুমি যাওয়া? আমার মায়ের কথা মনে পড়ে গেছে, আমি যাবো। মায়ের কথা মনে পড়ে গেলে পুরাটার মাথা ঠিক থাকে না, কোন সময় আমি আমার মায়ের দেখবো। কিন্তু যার মা নাই রে, কই যে মায়ের ভাবে, কই যে মায়ের দেখবে। কবরের পাশে গিয়ে কান্না করা ছাড়া তার কোনো ভাষা নেই, কান্না করা ছাড়া তার বিন্দু মাত্র পরিমাণ ভাষা নেই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায়ের কথা মনে পড়ে গেল। উস্তাদে জানায় দে, উস্তাদ আমার ছুটি দিন, আমি মায়ের মোলাকাতের জন্য যাব। এটা বলার পর সঙ্গে সঙ্গে উস্তাদ বলে, তোমার মায়ের মানা করলো। কই মানা করলে মানা করবে, আমি মায়ের দেখবো। কই যদি মাকে দেখতে চাও, এতদিন সময় দিলাম, শর্ত বসায় দিলেন, তুমি যদি এতদিনের মধ্যে এত পারা মুখস্থ করতে পারো, তাহলে মায়ের সাথে মোলাকাত করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ ভাই মুস্তামির জেহেনে তো খোলা বানাইছিলেন, নির্দিষ্ট সময়ের আগে উনি মুখস্থ করে ফেললেন। পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নির্দিষ্ট সময়ের আগে মুখস্থ হয়ে গেছে। এবার কয়ে, আমার তো শেষ, শর্ত মেনে গেছি, মার কাছে যাবো, দেন জায়গা ছুটি দেন। উস্তাদ কয়ে, শর্ত তো মেনে গেছে, রাত্রে তো না দিয়ে যাও, যাও মার সাথে মোলাকাত করো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায়ের সাথে মোলাকাতের জন্য চলে গেলেন। দরজার সামনে রাতের বেলা মাকে ডাকতে, মা আবার ডাকতে, মা আমি পাইছি তোমার দরজার সামনে দাঁড়া। মা ঘুম থেকে জেগে বাইজিদের কণ্ঠ শুনি না, মা জানায় দেয়, জীবনেও কোনোদিন এটা আমার রিয়েল বাইজিদ হতে পারে না, এটা আমার রিয়েল বাইজিদ না। কেন রে, এটা তো আসলে রিয়েল বাইজিদ। কেন মায় বলে রিয়েল না, কেন মায় বলে সত্যি না? মায় বলে কারণ হলো, মায় জানে পুরাণে দিয়েছি ও আলেম না হওয়ার পর্যন্ত আমার বাড়ি আসবে না। আমি তো ওর জন্য আবেদন করে দোয়া করছি, আল্লাহর কাছে তার ইলমের পাহাড়ে মালিক বানিয়ে দেয়। আল্লাহর কাছে করে তার তাসাউফের লাইনে বড় বানিয়ে দেয়। বলেন মারহাবা। আল্লাহ তার ইলমের লাইনে বড় বানিয়ে দেয়, তাসাউফের লাইনে বড় বানিয়ে দেয়। আমার বাইজিদ রিয়েল বাইজিদ তুমি না। মার কাছে একবার ডাক দে, মা আমি তোমার রিয়েল বাইজিদ। মা কয় না, তুমি আমার রিয়েল বাইজিদ না। এবার বাইজিদ তখন থেকে মা দরওয়াজা ওপেন করে না। উনি চলে গেলেন মাদ্রাসার মধ্যে, নিয়ম করে নিলেন আমার মা চায় আমি বড় আলেম হয়ে যাই। এবার মাদ্রাসার মধ্যে যায় পড়াশোনা করতে লাগলেন বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি। পড়তে পড়তে একটা পর্যায়ে যখন ইলমের সর্বোচ্চ জায়গার মধ্যে চলে গেলেন, একাডেমিক লাইনের পড়াশোনা যখন শেষ হয়ে গেল, মনে করেন আগামীকালকে ওনার মাথার মধ্যে পাগড়ি দেওয়া হবে। আজকে রাতের বেলা যখন উস্তাদ ঘুমের মধ্যে ঘুমায় রইল, আল্লাহ পাক ডেকে বলে, ও বাইজিদের উস্তাদ, আমার বাইজিদের আগামীকাল তুমি যে মাথার মধ্যে পাগড়ি দিয়ে দিবা ইলমের পাগড়ি, আমার বাইজিদের জন্য তার মায়ের বাপের দরবারে আমার দরবারে এমন দোয়া কইরা দিছে রে, আমার বাইজিদের বাড়ি যাওয়ার সময় তার মাথার মধ্যে একটা পাগড়ি না দুইটা পাগড়ি তার মাথার মধ্যে ঘুরাইবা। আমার বাইজিদের মাথায় একটা হবে ইলমের পাগড়ি, আরেকটা হবে তাসাউফের লাইনের পাগড়ি। তার মায়ের দোয়া আমি রবের দরবারে কবুল হয়ে গেছে। পাগড়ি পরায় দিবা দুইটা, একটা না, তার মাথায় পাগড়ি ঘুরাইবা, একটা ঘুরাইবা, তার মায়ের দোয়া তাসাউফের লাইনের ওলি, ওই পাগড়িটা ঘুরাও, আর একটা পাগড়ি ঘুরাইবা, ওইটা ইলমের পাগড়ি। ওই
পাগড়িটা ঘুরায় দেওয়ার পরে ওর মায়ের দরবারে ওরে পাঠা দিও। তখন বাইজিদ বুস্তানে দিনের বেলায় বুস্তানে মাথার মধ্যে পাগড়ি দেয়, একবার পাগড়ি দেয় বাইজিদ রে এটা তোমার একটা ইলমের পাগড়ি, আর একটা পাগড়ি তাসাউফের লাইনের পাগড়ি। উনি পাগড়িটা হাতের মধ্যে লইয়া দৌড়ে চলে গেলেন বাড়ির মধ্যে, কারণ ইলমের লাইনে উনি আগে গেলেন, ইলমের সব মাকামের মধ্যে উনি পৌঁছে গেলেন, চলে গেলেন বাড়ির মধ্যে গেল। এবার দরজা ওপেন কইরা যখন মায়ের দরজা যায়া দেখে রে যেই মায়ের জুয়ান দেখা গেছে ওই মা বুড়া হয়ে গেছে, মা চোখ দেখে না, মা অন্ধ হয়ে গেছে, বার্ধক্যের কারণে মা কেন শুনে না। এবার বাইজিদ যে কয় মা আমি তোমার বাইজিদ তোমার দরজায় হাজির হয়ে গেল, মা গো তোমার কেমন জুয়ান দেখা গেলাম, আজকে তো তুমি আর জুয়ান নাই গো আমার মা। বাইজিদের মা জানাতে বাইজিদ রে আমি মায়ের তুই জুয়ান দেখা গেছি, এখন আমি আর জুয়ান নাই, আমি বুড়া হয়ে গেছি, বার্ধক্যের কারণে আমি চোখেও দেখি না, আমি কানেও শুনি না রে ভাইজি। তবে আমি তোর জন্য রবের দরবারে দোয়া করছি আল্লাহ যাতে করে তোর ইলমের লাইনে বড় বানায়, আবার তাসাউফের লাইনে যাবে আমার আল্লাহ তোরে বড় বানায় দেয়। ও ভাইজি আয় আয় তুই আমার বুকের মধ্যে আয়। যখন বুকের মধ্যে ভাইজি বুঝতেন রহমাতুল্লাহ আলাইহি নিয়ে নিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন ও আল্লাহ আমি আর থাকতে চাই না দুনিয়ার মধ্যে, আমার আর থাকার প্রয়োজন নাই। আমার নিয়ত ছিল আমার বাইজি যাতে করে দুনিয়ার সবচেয়ে বড় আলেম হয়ে যায়, জামানার সবচেয়ে বড় ওলি যাতে আমার বাইজি হয়ে যায়। আমি তোমার দরবারে দোয়া করে দিছি, ও উস্তাদের দরবার থেকে পাগড়ি নিয়ে চলে আসলো। আমার মাওলা যারা ওলি হয়ে যায় মুসল্লার মধ্যে পয়সা রবের দরবারে আপনার জানাইলে আমার আল্লাহ তারে ফিরে দিতে পারে না। বাইজি বুস্তানির মা বলে ও আল্লাহ আমার বাইজি থাকুক, আমি আর দুনিয়ার মধ্যে থাকতে চাই না, তুমি আমার এখনই নিয়ে চইলা যাও। মালাকুল মউত আল্লাহ পাক পাঠাইতে দেরি করে না, সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে চলে গেল। বাইজি রয়ে গেল, মার দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলা কান্দে আর বলে মা তোমার দোয়া আমি বাইজি বড় ওলি হয়ে গেলাম, কিন্তু আজকে তুমি আমার বিদায় দিয়ে চইলা গেলা গো আমার মা। মা বিদায় নিয়ে চলে গেলেন, বাইজি ওলি হয়ে গেল কার দোয়ায়? আল্লাহর দোয়া, মায়ের দোয়া, মায়ের দোয়া, আল্লাহর দোয়ায়। মায়ের দোয়া, কার দোয়ায়? মায়ের দোয়া। ওলি হইছে কার? আল্লাহ, আল্লাহর ওলি হইছে দোয়ায় কার? মায়ের দোয়া। এই আল্লাহ কি নাই? আর আপনার ঘরের ওই মা কি নাই? আছে, তাহলে আপনার ঘরের মা আছে, আল্লাহ আছে। আপনি কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওলি কামেল মায়ের দোয়ায় হতে পারেন না? আজকে থেকে নিয়োগ করেন আমি জীবনে কোনোদিন আমার মায়ের সাথে বেয়াদবি করবো না। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হ্যাঁ যুবক পোলারা পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জীবনে কোনোদিন আব্বার সাথে চোখ রাঙিয়ে লাল করে কথা বলবো না, কথা বলবো না, কপাল পুড়ে যাবে। তুমি লিখে রাখো, তুমি চোখ রাঙিয়ে কথা বলে মনে করছো তুমি মোস্ট রিচেস্ট ম্যান হতে পারবা, তোমার সোসাইটিতে ইম্পসিবল। তুমি দামি হবা, তুমি রিচ ম্যান হবা, তুমি সেলিব্রিটি হবা, প্রসিদ্ধ হবা, তোমার অনেক যশ খ্যাতি লাগবে, তুমি প্রবাসে যাবা, ভালো ইনকাম করবা, মায়ের দোয়া কোনো বিকল্প নাই, মায়ের দোয়া কোনো বিকল্প নাই। ওনার থেকে দোয়া নেওয়া, উনি যত ভুল করুক বড়দের ভুল ভুল না, তুমি তার বিচার করতে যাইও না, নরম স্বরে, বেশি শুদ্ধ করে না, মায়ের জন্য এমনি মায়ের ভাষায় একটু বলতে পারো মাঝে মাঝে মা একটু আরাম করে চললে আমার জন্য ভালো হয়, এইভাবে বুঝাইয়া। কিন্তু বলার তো তোমার সময় নেই, তুমি যে ধমক দেও তুমি তেমনি করো। আল্লাহ আমাদের সবাইকে আব্বা মার দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন। আর যদি বলেন আমিন। পৃথিবীতে যারা আব্বা নাই আম্মা নাই, ছোটবেলায় যারা আব্বা হারাইছে আম্মা হারাইছে, ওই এতিম হয়ে গেছে, নাবালক অবস্থায় এতিম, এই এতিম মানুষগুলোরে জীবনে কোনোদিন আপনি ঘাড় ধরে ধাক্কা দিয়ে তাড়াই দিবেন না। আপনার আশেপাশে বহু মাদ্রাসা আছে, এতিম আছে, এদের ব্যাকগ্রাউন্ডে দাঁড়াবেন, এদের পাশে গিয়ে দাঁড়াবেন, এদের মাথায় এদের টুপি টেনে খুইলা এদের মাথায় একটু হাত বুলিয়ে দিবেন। মনে রাখবেন
আপনার এই হাত বুলানো, ওর মাথার চুল যতগুলো আছে আমি হাতখানি বুলাইছি, ওই চুল বরাবর সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামে দিয়ে সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এতিম মিসকিনদের খাওয়ায় কারা? জান্নাতি। কারা? আর খাওয়ায় না জান্নাত। আর কি দোষ আছে রে? জাহান্নামের আরো দোষ আছে। আমরা ওয়াকুন্না নাকুদু মাআল খাইদিন, আমরা গীবত করতাম সমাজে। বহুত লোক আছে গীবত করে। হ্যাঁ, এই যে আজকে মাহফিল শেষ হওয়ার পরে কালকে থেকে দেখবেন অনেকে যার মনোভূত হয়েছে আলহামদুলিল্লাহ, মোহাম্মদ হয় নাই, উনি চায়ের দোকানে বসে কি হুজুর আছে, কি খুঁয়ে গেছে, কি ভুলে গেছে, চায়ের দোকানে বসে আমার অবসরে এবারে গীবত করে। আমি মাঝে মাঝে খুশি হই, কেউ যদি আমার গীবত করে, কেন জানেন? কেউ যদি আমার গীবত করে তা আমার গুনাহের পাল্লা হালকা হইয়া ওর গুনাহের পাল্লা ভারী হইতেছে, আমার সওয়াবের পাল্লা ভারী হইয়া ওর সওয়াবের পাল্লা হালকা হইতেছে। তাই না? তো লাভ তো। কিন্তু আপনি কত বড় বোকা, আপনি বুঝেন না আরেকজনের গুনাহের পাল্লা হালকা কইরা আপনার গুনাহের পাল্লাটা তার গুনাহগুলো আইনাতি ভারী করতেছেন। আপনার মতো আহমাক এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নেই। গীবত, দুশ্চর্চা, পরনিন্দা, এগুলো আমরা করবো। আমরা চায়ের দোকানে যাবো, যেতে বাধা নাই, ওখানে গিয়ে এই জনের বদনাম, এই জনের বদনাম, অমুক পাড়ার মসজিদের হুজুরের বদনাম, ওই মসজিদের কমিটির বদনাম, ওই এলাকার মেম্বারের বদনাম। আপনাকে কি এগুলা করার জন্য ডাকা হয়েছে? এই পৃথিবীতে কি আপনাকে এগুলা করার জন্য বাড়ানো হয়েছে? সমাজে কিছু লোক আছে দেখবেন খালি মানুষের দোষ লিয়ে ঘুরে, আছে না? আছে না? খালি মানুষে কি করে, মানুষে কি করে, এবারে কি করে এটা দেখেন। ওয়াইলিও ওই বেশি প্রবাদ আছে, নিজের চরকায় তেল দাও। কার চরকায়? নিজের নিজের চরকায় তেল দাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজের জাহান্নামের আগুন থেকে আগে নিজে বাঁচো। তোমরা সবাই বাঁচো, তোমার নিজের খবর নাই, তুমি 40 জন দিলে খবর নিতেছো। আল্লাহ আমাদের সবাইকে গীবত, শেখায়, পরনিন্দা, দুশ্চর্চা করা থেকে হেফাজত করেন। পড়েন আমিন। জাহান্নামীদের দূর সরো, এরা পরনিন্দা করে, দুশ্চর্চা করে, এরা গীবত করে। ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, এরা বলে আমরা মনে করলাম দুনিয়া আমাদের শেষ হয়ে যাবে, আখিরাতের লাইনে জীবনে কোনদিন রবের দরবারে দাঁড়ানো লাগবে না। কি মনে করলাম দুনিয়ায় আল্লাহর দরবারে আসা লাগবে না, কিন্তু কেমন হয়ে গেল রে? মিজানের দাড়ি পাল্লা আইলো, বাম হাতের মধ্যে আমলনামা পাইলাম, বলছে না পার হতে পারি নাই, জান্নাতেও যেতে পারি নাই, পড়ে গেলাম জাহান্নামে রে। আমরা তো মনে করলাম আখিরাত মিথ্যা হয়ে যাবে, মনে হয় সত্য হয়ে গেল। এখন তো সত্য হয়ে গেল। হ্যাঁ, মানুষেরা আপনারা বলেন নাই যে মুরব্বী যারা হয়ে গেলেন দাড়ি পেকে গেল। আপনি মুরব্বী হওয়ার পরে যদি আল্লাহরে কোন আল্লাহ গো আমার আগের জুয়ান অবস্থায় আমার ফিরে দাও, আপনি 40 বছর লাগে কানলেও কি আবার আগের মতো হইতে পারবেন? হবে না। তাহলে জাহান্নামে গেলে আপনি কানবেন, আপনি আল্লাহকে বলবেন ও আল্লাহ জান্নাতে আমার নিয়ে যাও। যতই কান্দেন মনে লাভ নেই। ওদিন হাত্তা আতানা ইয়াকিন, জাহান্নামীরা বলবে আমরা যে দিনটারে মিথ্যা মনে করলাম চলে আসলো আমাদের সামনে হাজির হয়ে গেল। রাস্তা থেকে মেসেজ কি পাইলাম, বাড়িতে কি নিয়ে যাবো রে বাবা? যারা জাহান্নামী এদের দোষ হলো এরা বেনামাজি, আর যারা জাহান্নামী এদের দোষ হলো এরা এতিম মিসকিনদের খাওয়ায় না, যারা জাহান্নামী এরা গীবত করে শিকায়ত করে, যারা জাহান্নামী এরা আখিরাতকে মিথ্যা মনে করে, আর যারা জান্নাতি এরা নামাজ ছাড়ে না, যারা জান্নাতি এরা এতিমদের খাওয়ায়, যারা জান্নাতি এরা গীবত করে না, যারা জান্নাতি এরা আখিরাতকে সত্য মনে করে আগায় যায়। আমরা যেহেতু জান্নাতি হবার চাই, তাহলে আজকে থেকে নিয়ত করে নিব আমি নামাজ পড়বো, গীবত করবো না, এতিমদের খাওয়াবো, কোন ভিখারিকে আমি ধমক দিয়ে তাড়া দিব না, আমি চলার পথে আখিরাতকে সত্য মনে করে করে চলবো। কারা কারা পারবেন? দুইটা হাত তুইলা আমার আল্লাহরে দেখায় বলবে বাবা ও তো এর মালিক আল্লাহ, গভীর রাত আপনার বান্দার হাত বাড়াইছে, আল্লাহ এই মানুষগুলো সব জান্নাতের
পথের পথিক হতে চায়, চায় আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আমরা আল্লাহ, তুমি জান্নাতের পথে নিয়ে যাইও, জান্নাতের মালিক তুমি আমাদের বানায় দিও, জান্নাতি মানুষের গুণে তুমি গুণান্বিত বানায় দিও। সকলে চিল্লে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল-আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি, লঙ্কের কথা বলছি না, ইল্লা বিল্লাহি আল-আলিয়্যিল আযীম। এটা বদল যেত তাহলে সবাই মিলে একটু যাই নাকি, যাই দোয়া দিয়ে দিই। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না বল, সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না, দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না, সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। বলেন সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা, নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা। নবীর দেখা না পাইলে আমি অধম বাঁচব না, নবীর দেখা না পাইলে আমি অধম বাঁচব না, সবাই যায় আমি যাওয়া হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। কত হাজি যায় সেখানে, আমার যাওয়া হইল না, বলেন কত হাজি যায় সেখানে, আমার যাওয়া হইল না। দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না, দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না, সবাই যায় নবীর বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। ধন্য তোমার জিন্দেগানি, ধন্য গো মা আমিনা, ধন্য তোমার জিন্দেগানি, ধন্য গো মা আমিনা, তোমার কোলে তশরিফ আনলেন মোদের শাহে মদিনা, তোমার কোলে তশরিফ আনলেন, সবাই যায় নবীজির বাড়ি, সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না, সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আমার ওই বাড়িতে যাওয়ার মতো তৌফিক করতে হয়ে যাবে জানতে। আমিন। আল্লাহ বিশুনি হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া যে হযরত আমাদেরকে অনেক লম্বা সময় আলোচনা শুনিয়েছেন, আমরা মন দিয়ে শুনেছি। এখন দোয়া হবে, বিশেষ করে হযরতের কাছে আমার বিশেষ আকুল আবেদন, আমাদের তিলকিয়া আল মদিনা যুব সংগঠনের সদস্যবৃন্দ যারা আছেন সকলের জন্যই দোয়া করবেন। আমাদের সদস্যদের মধ্যে অনেকেই প্রবাসী আছেন,
অনেকে ব্যবসা বাণিজ্য আছেন, প্রত্যেকের কামাই রুজির মধ্যে যেন আল্লাহ বারাকা দান করেন। এবং বিশেষ করে আমাদের সদস্যদের মধ্যে দুজন অনেক অসুস্থ আছেন। আমাদের চাচা জুয়েল, তিনি অনেক অসুস্থ আছেন, ঢাকা আছেন। দোয়া চাচ্ছি যেন আল্লাহ তাআলা তাকে শিফা জালা কামেলা দান করেন। এবং আমাদের আরেক ভাগিনা ইয়ার হোসেন ব্যাপারী, সে প্রবাসে আছেন, শারীরিকভাবে অসুস্থ আছেন, দোয়া চাইছেন। আরো যারা আমাদের মধ্যে অসুস্থতা আছে, হয়তো অনেকে নাম বলেন, সকলের জন্য দোয়া করবেন। আমাদের হাসান চাচা আছেন, উনিও অসুস্থ, দোয়া করবেন। আর আমাদের মুরব্বীরা যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, মুর্দাগণদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে ওসিলা করে নাজাতের জরিয়া বানিয়ে দেন। اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ও দয়ার মালিক, গভীর রাত, তোমার কতগুলো আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন বান্দাগুলো লয়া আমি বড় গুনাহগার। আমি গুনাহগারের জবান থেকে বয়ান শোনার জন্য এই রাত পর্যন্ত বসে রইল তোমার বান্দারা। আয় আল্লাহ, এই মানুষগুলোর আমি কি দিতে পারবো? আমার নাই। আয় আল্লাহ, এই মানুষগুলোর জন্য তোমার দরবারে মুসাফিরের দোয়া নাকি তুমি খেয়ালি ফিরা দাও না। তোমার দরবারে আবদার জানাইলাম, কার মনে কি আশা, প্রাণে কি ব্যথা আমি জানি না, তোমার জানার বাকি নেই। প্রত্যেকটা মানুষের মনে নেক বাসনাগুলো তুমি পূরণ করে দাও রে আমার আল্লাহ। ও দয়ার মালিক, তাই আল্লাহ এই মাহফিল তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, হাসরের ময়দানে এই মাহফিল তুমি নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ, যারা আয়োজন করেছে কবুল করে নাও। আয় আল্লাহ, যুবকদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও রে আল্লাহ। আয় আল্লাহ, তিলকিয়াই আল মদিনা যুব সংগঠনকে তুমি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, হিলফুল ফুজুল সংগঠনের যারা ছিল ওদের সাথে তুমি জান্নাত নসিব করিও রে আল্লাহ। আয় আল্লাহ, এই সংগঠনের প্রত্যেকটা সদস্যকে তুমি কবুল করে নাও রে আমার আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিল প্রতি বছর করে কায়েম দায়েম করার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ, সর্বদাই করার মতো তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, যুবকেরা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া যে যে লাইনে সাহায্য করলেন, প্রত্যেকের দান গুলো তুমি কবুল করে নাও রে আমার আল্লাহ। দয়ার মালিক, আয় আল্লাহ, আমি গুনাহগারের সাথে কত মা বোনেরা হাত বাড়াইছে। আয় আল্লাহ, এই মা বোনেরা রাতের বেলা দিনের বেলা পরিশ্রম করে রাতে ঘুমায় নাই, নিজের ঘুমকে হারাম করে দিয়ে হাজার বয়ান শুনছে রে আমার আল্লাহ। আয় আল্লাহ, ওই মা বোনদের তুমি খালি হাতে ফিরে দিও না, জিন্দেগি গুনাহগুলো মাফ করে দিও রে আল্লাহ। আয় আল্লাহ, মা বোনদের মনে কি আশা, প্রাণে কি ব্যথা আমি জানি না। আয় আল্লাহ, তোমার জানার বাকি নাই। আয় আল্লাহ, মা বোনদেরও তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মা বোনদের আবেদা বানায় দাও, জাহেদা বানায় দাও আল্লাহ, মুজাক্কিয়া বানায় দাও, মুসল্লিয়া বানায় দাও, রাবিয়া বসরির মতো ওলিয়া বানায় দাও রে আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, প্রবাসী আজকের এই মাহফিলের জন্য এদের রক্তকে ঘাম করা,
টাকা পাঠাইয়া আয় আল্লাহ মাহফিলের আয়োজন করার জন্য পাঠাইয়া রে আল্লাহ সাহায্য করো আয় আল্লাহ প্রবাসী ভাইদেরকে তোমার হাতে দিয়ে দিলাম জিম্মাদার হয়ে যাও আয় আল্লাহ রিজিকে বরকত বাড়ায় দিও আয় আল্লাহ যারা আসছে প্রবাস থেকে ছুটিতে আবার সালামতে তুমি পৌঁছে দিও রে আল্লাহ যারা আছে আবার গন্তব্যস্থান বাংলাদেশে আবার তুমি পৌঁছে দিও রে আমার আল্লাহ আয় আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি নামাজি বানায় দাও রোজাদার বানায় দাও নেক আমল করনে वाला বানায় দাও আবরার বানায় দাও ফুজ্জার বানায় না নেক আমল করনে वाला বানায় দাও গুনাহ করনে वाला বানায় না রে আমার আল্লাহ হে আল্লাহ কে কি আশা নিয়ে হাত বাড়াইছে তুমি পূরণ করে দাও রে আমার আল্লাহ ও দুয়ের মালিক যারা অসুস্থ প্রত্যেককে সুস্থতা নিয়ামত দান করো আল্লাহ আয় আল্লাহ হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি একজন দাঈ আল্লাহ আয় আল্লাহ মানুষই তোমার পথে ডাকে আয় আল্লাহ তুমি পরীক্ষা দিয়ে দিলেন মালিক তোমার দরবারে দিয়ে দিলাম আয় আল্লাহ তোমার বান্দার জিম্মাদার তুমি হয়ে যাও আল্লাহ আয় আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে আমাদের প্রত্যেককে তুমি হেফাজত করে নাও আল্লাহ আয় আল্লাহ গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্টে পালায় মাইরো না পানিতে ডুবে ডুবে মাইরো না রে আল্লাহ আগুনে ফালে পুইরা পুইরা মাইরো না রে আমার আল্লাহ আয় আল্লাহ বেঈমান হালাতে কবরে দিও না রে মালিক আয় আল্লাহ বেঈমান হালাতে মালাকুল মউত দুয়ারের সামনে পাঠাইও না রে আল্লাহ আয় আল্লাহ ঈমান আইনা কালেমা পড়তে পড়তে আমাদের মরণ নসিব করিও রে আল্লাহ কোন দিন জানি দুয়ারের সামনে মালাকুল মউত এসে হাজির হয়ে যায় আয় আল্লাহ জানি না আয় আল্লাহ মসজিদের চার পায়া খাট কোন দিন জানি আমাদের দুয়ারের সামনে এসে হাজির হয়ে যায় রে আল্লাহ আয় আল্লাহ যেহেতু জানা নাই কোন জায়গায় মরণ হবে জানি না রে আমার আল্লাহ আয় আল্লাহ মরণের আগে বেঈমান না বানায় ঈমানদার বানায় জাহান্নামের খাতা থেকে নাম কাইটা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া তুমি মাহবুবের মায়ার নজরে তাকাইয়া আয় আল্লাহ আমাদের প্রত্যেকের জবান ও দিলে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু